কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো দেবী পার্বতীর ছেলে গণেশের মাথা হাতির মাথা হলো কি করে। একবার দেবী পার্বতী কৌতুকবশে শনিদেবকে বলেছিলেন যে তুমি যার দিকে তাকাবে তার মাথা উড়ে যাবে। শনিদেব তো এ কথা জানতেন, সেই জন্য তিনি সব জায়গায় যেতেন না। দেবী পার্বতীর পুত্র সন্তান হয়েছে, সেই পুত্র সন্তানকে দেখার জন্য স্বর্গের দেব দেবী সবাই গিয়ে দেবী পার্বতীর বাড়িতে হাজির হয়েছে, কিন্তু শনিদেব যাননি। দেবতারা পার্বতীকে বললেন সবাই আমরা এসেছি, শনিদেবের কত অহংকার, শনিদেব আসেনি। পার্বতী তখন লোক পাঠালেন শনিদেবের বাড়িতে শনিদেবকে আনার জন্য। শনিদেব কি করবেন, দেবী পার্বতী তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি গেলেন। তিনি গিয়ে শিশুপুত্রের দিকে তাকাতেই গণেশের মাথা অদৃশ্য হয়ে গেল। দেবী পার্বতী সমস্ত দেবতাদের বললেন আপনাদের মধ্যে কে আমার পুত্রের মাথা অদৃশ্য করেছেন বলুন। তখন সকলে বলল যে মা, আমরা নয়, শনিদেবী আপনার ছেলের মাথা অদৃশ্য করেছে। এ কথা শুনে দেবী পার্বতী প্রচণ্ড রেগে গেলেন শনিদেবের ওপর। হাতে ত্রিশূল নিয়ে শনিদেবের দিকে তেড়ে গেলেন, বললেন আমি তোমাকে বধ করব। এ কথা শুনে শনিদেব হাত জোর করে বলছে মা, এতে তো আমার কোনো দোষ নেই, আপনি তো আমাকে কৌতুকবশে বর দিয়েছিলেন। তখন সব দেবতারা মিলে আলোচনায় বসলো যে এর তো একটা বিহিত করতে হবে। তখন বিধাতা পবনদেবকে বললেন যে আপনি যান, উত্তরে যদি কেউ মাথা করে শুয়ে থাকে আপনি তার মাথা কেটে এনে গণেশের মাথায় বসিয়ে দিন। পবনদেব চললেন। তিনি দেখলেন গঙ্গার ধারে ইন্দ্রের হস্তি ঐরাবত উত্তর দিকে মাথা করে ঘুমুচ্ছে। পবনদেব ঐরাবতের মাথা কেটে আনলেন এবং গণেশের মাথায় বসিয়ে দিলেন। গণেশ জীবিত হয়ে গেল। এদিকে ইন্দ্রদেব কাঁদছেন, তার প্রিয় হস্তি ঐরাবত মারা গেছে। আবার বিধাতা পবনদেবকে বললেন পশ্চিম দিকে মাথা করে যে আছে তার মাথা কেটে এনে ঐরাবতের মাথায় বসিয়ে দাও। আবার পবনদেব খুঁজতে খুঁজতে দেখলেন একটা শ্বেত হস্তি পশ্চিম দিকে মাথা করে শুয়ে আছে। সেই শ্বেত হস্তির মাথা কেটে এনে ঐরাবতের মাথায় বসিয়ে দেওয়া হলো। ঐরাবত জীবিত হয়ে গেল। এদিকে দেবী পার্বতী কাঁদছেন, তার ছেলের শরীর মানুষের মতো কিন্তু মাথাটা হাতির মতো, কে তাকে পুজো করবে। বিধাতা বললেন কোনো চিন্তা নেই, গণেশ হবে সব দেবতার বড় দেবতা। যে ভক্ত পুজো করবে সে সমস্ত দেবতার আগে গণেশের পুজো করবে, তারপরে অন্য দেবতার পুজো করবে। যে ভক্ত গণেশের পুজো না করে অন্য দেবতার পুজো করবে তার পুজো বিফলে যাবে। সেই থেকে বন্ধুরা, আমরা সবাই জানি যে কোনো দেবতার পুজোর আগেই প্রথমেই আমরা বলি গণেশায় নমঃ, গণেশকে আগে পুজো করি। বন্ধুরা, কেমন লাগলো এই কাহিনী? পরের দিন আসবো নতুন কাহিনী নিয়ে।